নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটি সংবাদ পরিবেশন করেছিলাম, যেটা হচ্ছে হুগলি জেলায় বিভিন্ন হাসপাতাল ঘোরার পর রচনা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন যে কিচ্ছু হয়নি হাসপাতালগুলোতে এবং যা করুণ অবস্থা, এই অবস্থা তাড়াতাড়ি উন্নতি ঘটাতে হবে। এবং তিনি বারবার বলেছেন মমতা ব্যানার্জির সাথে তিনি দেখা করে এই বিষয়টা তুলবেন। অনেকে আমাদেরকে বলছিলেন যে আমরা নাকি ফেক নিউজ করি, অনেকে বলছে এরা বেশি বুঝে গেছে, অনেকে বলছেন যে এরা দাবেদারি করছেন। আমরা সেই সমস্ত আমাদের যারা দর্শক, যারা আমাদের চ্যানেল দেখেন, এবং আমরা জানি আমাদের চ্যানেল অনেকেই দেখেন এবং তাদের মধ্যে বহু ক্লাব আছে যাদের ক্লাবের যারা টাকা পান মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বসে বসে হারামে, যারা টাকা পান 85,000 বিভিন্ন ক্ষেত্রে যারা টাকা পেয়ে থাকেন, তারা মমতা ব্যানার্জির হয়ে চামচাগিরি করেন। এটা আমরা দেখেছি এবং আমরা কষ্ট করে বলছি। তারাও বলছেন, তাদের মধ্যে বেশ কিছু লোক আমাদেরকে বলেছেন যে আমরা নাকি ফেক নিউজ করছি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা আমাদেরকে কথাটা বলছেন তারা সম্পূর্ণভাবে তাবেদারি করেন। আর কতদিন, আর কত বছর মমতা ব্যানার্জির তাবেদারি করবেন, তাদের কাছে আমাদের প্রশ্ন। এবং শুধু প্রশ্ন নয়, যে আপনার ঘরে ছেলে মেয়েটা যেদিনকে বিপদে পড়বে সেই দিন এই জিনিসটা আপনি বলতে পারবেন তো? যেদিনকে আপনার ঘরের বউ হাসপাতালে শুয়ে থাকবে, সরকারি বেডে চিকিৎসা পাবে না, সেই দিন আপনি কথাটা বলতে পারবেন তো? যদিও আপনাদের বড় বড় নেতা নেত্রীরা থাকে তো সাথে, তাদের মারফতে আপনি হয়তো চিকিৎসাটা পেয়ে যাবেন, কিন্তু আপনার পাশের বাড়ির ভদ্রমহিলা যখন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হবে, সে যখন চিকিৎসাটা পাবে না, তখন কিন্তু আপনার মাথা ব্যথা হয়ে যাবে। ঠিক সেই রকমই আজকে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি শপথ গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। তার 2 বছরের মধ্যে তিনি বলেছিলেন যে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে রচনা ব্যানার্জি কি করে বলছেন যে এই হাসপাতালগুলোতে কোনো কাজই হয়নি? তাহলে কে ঠিক বলছেন, রচনা ব্যানার্জি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? নাকি যারা তাবেদারি করছেন বিভিন্ন চ্যানেলে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন যে ফেক নিউজ করছেন তারা? দালালি করুন, চামচেপনা করুন, কিন্তু এমন চামচেপনা করুন না যেদিন আপনার ঘরে চলে আসবে সেই জিনিসটা, সেদিন বিপদে না পড়ে যায়। দেখুন, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। সুতরাং আপনি আমাকে যতই বলুন, যতই আমাদেরকে সংবাদ আবির্ভাবকে বলুন ফেক নিউজ করছে, ততবারই বলবো আমরা একই নিউজ আপনাদের বারবার করে দেখাবো যে ফেক নিউজ আমরা করছি না, ফেক কথা আপনারা বলছেন। আসুন, রচনা ব্যানার্জি কি বলেছিলেন। হাসপাতাল পরিদর্শন করার পর রচনা ব্যানার্জির প্রথম স্টেটমেন্ট তিনি কি দিয়েছিলেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। এই ছবিগুলো, ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার নেই। এখন রচনা ব্যানার্জি এসছেন এখানকার হসপিটালে যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে ছাগল না করে মানুষ ব্যবস্থা, তারপরে আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন আপনাকে পাঠাবেন, আমি আপনাদের সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার, এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে, কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে দিদির সাথে সেটা নিয়ে বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুঁচুড়া, পান্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে। এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা, ইকুইপমেন্টস নয়, স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুব্যবস্থা দেওয়া যেতে পারে, সেটা নিয়ে একটা আলোচনার বিষয়। আমি সবে এসছি, এখন অনেক কাজ, অনেক কিছু করার। আমার মনে হয় যে পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি, যে আমি কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না। স্বাস্থ্য ব্যবস্থা তো সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে, এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব। আমার অলরেডি ধনিয়াখালীতে আমি ভিজিট করেছি, এবং আগামী দিনে আমি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে বড় বড় যাদের সদর হাসপাতাল আছে সেগুলো প্রত্যেকটা ভিজিট করব, এবং আমি দেখব সেখানে কি অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কি হচ্ছে না, তার জন্য আমি ব্যবস্থা করব এবং ব্যবস্থা নেব।
দর্শক দেখলেন আপনারা, এবং যারা দালালি করেন মমতা ব্যানার্জি তাদেরকেও বলছেন, দেখলেন আপনারা। এইবার আমরা হাসপাতালগুলো দেখাবো, যে হাসপাতালের করুণ অবস্থাটা একটু দেখে নিন। প্রয়োজন পড়লে কোনো নেতা নেত্রীর সাহায্য ছাড়া যদি আপনার ঘরের আপনার বাবা মায়ের চিকিৎসার প্রয়োজন হয়, দয়া করে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, চিকিৎসা করিয়ে ফটো তুলবেন, তোলার পর সেই ফটো আমাদেরকে দেবেন। আমরা সেই ফটো অবশ্যই আমাদের সংবাদ বিভাগের পর্দায় তুলে ধরবো। দেখাচ্ছি এবারে আমরা হাসপাতালের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থার ছবি দয়া করে দেখুন। যারা সংবাদ আবির্ভাবকে বলছেন যে ফেক নিউজ করি, তাদের জন্য রইল হাসপাতাল পরিদর্শনের ছবি, যে ছবি একেবারে পরিষ্কার ভাবে বলছি, যে ছবি দেখছিলেন রচনা ব্যানার্জি, যিনি হুগলির সাংসদ, সেই রচনা ব্যানার্জি তিনি দেখছেন, পরিদর্শন করছেন হাসপাতাল, এবং সেই হাসপাতালের করুণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক, দেখলেন আপনারা, এবং যারা দালালি করেন তাদেরকেও আমরা বলবো যে দেখেছেন, দয়া করে ভালো করে দেখুন, কারণ আপনারা তো চোখে পট্টি পড়ে আছেন, সাদাকে সাদা কালোকে কালো বলতে জানেন না। নিজের বাবা মাকে দয়া করে একবার ওই হাসপাতালগুলোতে ভর্তি করিয়ে তার ফটো আমাদের কাছে অবশ্যই পাঠাবেন, আমরা সেই ফটোও তুলে ধরবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, বাংলায় যারা আছেন, বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে যারা যুক্ত, আমরা বারবার করে বলছি যে কোনো অধিকারী নেই সরকারি টাকাকে নিয়ে এইভাবে তছরূপ করা, কিন্তু তারা করছেন কেন না, কিছু মাত্র এন্টারটেনমেন্টের জন্য। দুর্গাপুজোর নাম করে যে এন্টারটেনমেন্ট হবে, সেই এন্টারটেনমেন্টের জন্য তারা এই ৮৫,০০০ টাকাগুলো নিচ্ছে, এবং সারা বছর হয়তো কিছু নেতা নেত্রীরা কিছু টাকা পাইয়ে দেন বিভিন্ন রকম ভাবে। সেই টাকাটুকু পাওয়ার জন্য সব মিলিয়ে যদি আমরা ধরে নিই ১.৫-২ লক্ষ টাকা হয়তো রাজ্য সরকারের কাছ থেকে এরা নেন, কিন্তু এই সামান্য টাকাটুকুর জন্য প্রজন্মের পর প্রজন্ম যে ছেলে ভবিষ্যৎ, ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নষ্ট করতে এরা কোনো দ্বিধা করছেন না। এনারা ভাবছেন না একবারও যে আমরা ভুলটা কোথায় করছি, কারণ ২৬৩ কোটি টাকা কম টাকা নয়। এই টাকা দিয়ে যদি হাসপাতালগুলোর উন্নয়ন হতো তাহলে কাজে দিত, এই টাকাগুলো দিয়ে যদি শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করা হতো তাহলে কাজে দিত। তা না করে মাননীয় নেতৃত্বে এন্টারটেনমেন্টের জন্য টাকা বেরানো হচ্ছে, আর সেই টাকা ক্লাবগুলো নিয়ে, সেইগুলোকে নিয়ে তারা নিজেদের স্বার্থে নিজেদের মতন করে এন্টারটেনমেন্ট করছে। কিন্তু ভাবুন তো কত বড় ক্ষতি আপনারা করছেন, রাজ্যের কত বড় ক্ষতি করছেন। মমতা ব্যানার্জি তো ক্ষতি করছেনই, তার সাথে সমান দায়ী এই ক্লাবগুলো, যারা টাকার নিয়ে মমতা ব্যানার্জির দালালি করছেন, মমতা ব্যানার্জির চামচেবালা করছেন, তারা সমান দায়ী। কারণ আমার টাকা নয়, আমি চাঁদা তুলতে পারি, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলবো, আমি স্পন্সরশিপ পেতে পারি, স্পন্সরশিপের জন্য দৌড়বো। তা না করে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে, খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে পুজোর নামে ফুর্তি, সেই টাকা নিয়ে ক্লাবকে উন্নয়ন করে সেখানে ভাড়া দিয়ে সেই টাকা এন্টারটেনমেন্টে ব্যবহার করা, এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আমরা মনে করি এই ধরনের অপরাধ যে সমস্ত ক্লাবগুলো করছেন তাদেরকে ধিক্কার জানাই। তাদেরকে বলবো যে দুর্গা পুজোকে আপনি হয়তো বড় করে করার জন্য এত বড় একটা অপরাধ করছেন, এই পুরো জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছেন। ২০১১ সাল থেকে যারা এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বিক্রি হয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের একেবারে হাসপাতালের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সাথীর নাম করে যেভাবে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে, দিনের পর দিন সাধারণ মানুষের জব চলে যাচ্ছে, চাকরি নেই, তবুও এই ক্লাবগুলোকে টাকা দিয়ে তাদেরকে পুষে আগামী ২০২৬-এর যে ভোট, বিধানসভা ভোট, সেই ভোটের বৈতরণী পার করার জন্য এই এক বড় পরিকল্পনা। এবং সেই পরিকল্পনায় বাংলার ৪২ থেকে ৪৩,০০০ ক্লাব যারা জড়িত, তারা একবারও মনে করছে না যে আমার ছেলে মেয়ের যদি কোনোদিন এই অবস্থা হয় সেই দিন আমার কি হবে। নিজের কথা ভেবে যাচ্ছে, অপরের কথা ভাবার কারোর সময় নেই। এটাই তো চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে কেন আপনি ভাববেন, আপনি টাকা নিন, চুপচাপ থাকুন, চেপে থাকুন। বাংলার যারা সুশীল সমাজ তারা কি হয়েছে তাদের অবস্থা দেখতেই পাচ্ছেন। এমন ভাবে পলিটিক্স ঢুকে গেছে দিনের পর দিন, যখন তখন
মানে সিনেমার শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা যেখানে লগ্নি হয়, সেইখানে যে কোনো মুহূর্তে একটা সুচ এদিক ওদিক হচ্ছে তো বন্ধ হয়ে যাচ্ছে। সেই রকম জায়গায় মুখ্যমন্ত্রীকে এসে তার তদারকি করতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে এই সমস্যার সমাধান করতে হবে ইমিডিয়েট বেসিস। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল শুটিং, কিন্তু ভাবুন তো কত টাকা সেখানে লস হলো। ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে এই ঘটনা দেখেছেন? দেখতে পাবেন না। চ্যালেঞ্জ করে বলছি, দেখতে পাবেন না। কারণ তারা শুধু সুশীল সমাজ নয়, তারা প্রকৃত বাক্যে কমার্শিয়ালি কাজ করেন। নিজের ছেলেমেয়ের কথা যেমন ভাবেন, সোসাইটির কথা, সমাজের কথা ভাবেন। প্রত্যেকটা মানুষ যদি নিজেদের সোসাইটির কথা ভাবেন এবং নিজের কথা ভাবেন, তাহলেই কিন্তু সোসাইটির ডেভেলপমেন্ট হবে। পশ্চিমবঙ্গে সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই গোড়ানোর জায়গায় 43,000 ক্লাব তারাও সমানভাবে যুক্ত। তাই দর্শক, এই বিরাট যে মানে ষড়যন্ত্র বলতে পারেন, এই বিরাট যে দুর্নীতি, এর বিরুদ্ধে রুখতে গেলে শুধু মমতা ব্যানার্জির এগেইনস্টে কথা বললে হবে না। এই যারা টাকা নিয়ে ক্লাব করছেন, ক্লাব উন্নয়নের নামে, ক্লাবের নামে এন্টারটেনমেন্ট করছেন, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। 43,000 ক্লাবের বিরুদ্ধেও কিন্তু কথা বলতে হবে। তবেই কিন্তু বাংলা আগামী দিনে যদি ঘুরে দাঁড়াতে পারে, তবেই কিন্তু সম্ভব হবে কিছু একটা করার। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো, যারা ফেক নিউজ কথা বলছিলেন আমাদের, তাদেরকে দয়া করে বলবো, মমতা ব্যানার্জির চামচেপানা করুন, মমতা ব্যানার্জির দালালি করুন, মমতা ব্যানার্জির থেকে টাকা নিয়ে নিজে কামাবার রোজগার করার ক্ষমতা নেই। আপনি মমতা ব্যানার্জির ক্লাবের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা নিয়ে তাদের দালালি বিক্রি করুন, কিন্তু দয়া করে অপরকে যখন ফেক বলবেন, আগে নিজের দিকে আঙুলটা দেখান, নিজে কি, তারপর অপরকে বলুন। আমাদের এই সংবাদ আবির্ভাব কারো পয়সায় চলে না, সুতরাং কোনো তাবেদারি করার কোনো প্রশ্নই আসে না। যেটা আমরা দেখি, যেটা আমাদের কাছে মনে হয় এটা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা দরকার, আমরা সেই কাজটাই করি। কারোর অনুপ্রেরণা আমাদের প্রয়োজন নেই, আমাদের নিজেদের অনুপ্রেরণাই যথেষ্ট। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।